একটা ওয়াক্ত বাদ দেই নেই, আসলে কিন্তু এক ওয়াক্ত পড়ে নাই। আল্লাহ বলবেন তোর আমল নামার ভিতরে তো শূন্য, 5 ওয়াক্ত নামাজ পড়লে উঠে নাই কেন? তখন কয় কলে আল্লাহ আমি তো পড়ছি। আমল নামা কয়টা এক এক ব্যক্তির জন্য? জোরে কোন কয়টা? 3টা। একটা তো গলার ভিতরে নিজের লেখা। এখন দ্বিতীয় আমল নামা আল্লাহ হাজির করবে কিরামান কাতিবিন, এই যে ফেরেশতা লিপিবদ্ধ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের লেখাটা দেখে বলবে তুই যে লিখেছিস, তুই যে নামাজ পড়স নাই। বলে আল্লাহ আমি ফেরেশতার বইয়ে কবরে এটা জোর করে আমারে লেখাইছে। ওই যে বললাম না যে মিথ্যা বলবে, ওই যে দেখবেন যাদের রিমান্ডে নেয়, পুলিশে যখন পিটায় রিমান্ডে আসামি করে, বল তুই খুন করছর কিনা, খুন না করে থাকলেও স্বীকার হয়ে গেল, করছি, মায়ের বইয়ে না। যখন আবার তাকে কুঠে উঠা ম্যাজিস্ট্রেটের জায়গায় তুমি কি খুন করছো, বলে না স্যার। বলে তুমি যে জবানবন্দি দিছো, বলে মায়ের বইয়ে কইছি স্যার। এখন আল্লাহ বলবে তুই যে নিজের হাতের লেখা কবরে দিয়েছিস, তুই যে নামাজ পড়স নাই, বলে আল্লাহ ফেরেশতার মায়ের বইয়ে আমার জোর করে লেখাইছে। তখন আল্লাহ দ্বিতীয়টা হাজির করবে কিরামান কাতিবিন। এদের ভিতরেও আল্লাহ কব এদের ভিতরেও তো তোর নামাজ লেখা নাই। বলে আল্লাহ তাইলে হয়তো ফেরেশতারা ভুল করছে, উঠাই নাই। ভুল হতেই পারে, মানে উল্টে আল্লাহরে বোঝায়, ভুল হতেই পারে। আল্লাহ নামাজটা উঠায় নাই, আর অন্যান্যগুলি মোটামুটি ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই ফটকার প্রশ্নের জবাবে বলবেন, রে নাফরমান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রে নাফরমান, সম্মানজনক 2টি তত্ত্বাবধায়ক, 2টি তরদুগারে আমি নিযুক্ত করে দিয়েছিলাম, আর তারা আমার এমন পারদর্শী লেখক ছিল দুনিয়াতে। ইয়ালামুনা মা তাফআলুন, তুই জীবনে যেইখানে যা কিছু করেছিস আমার ফেরেশতা দয় সম্পূর্ণ লিপিবদ্ধ করে রেখেছে, একটাও মিথ্যা লেখে নাই। বলে আল্লাহ অন্যান্যগুলি ঠিক আছে, কিন্তু নামাজটা উঠাই নাই। সে ওটা বলতেই থাকবে, অস্বীকার করবে। এটা কয় নাম্বার আমল নামা? 2 নাম্বার। এখন আল্লাহ তৃতীয়টা হাজির করবে যে করছর কিনে দেখি। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে বলবেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর প্রত্যেকটি বান্দার গিবালগ্নে গলার ভিতরে এমন একটি ওটু ক্যামেরা আল্লাহ ফিট করে রেখেছেন, একটা সিসি ক্যামেরা আল্লাহ গলাতে প্রত্যেকের ফিট করে রেখেছেন। আমি জীবনে যেখানে কোন বছর কোন মাস কোন দিন কোন টাইম সাথে কে ছিল, দিনে না রাতে, আমি যে মাহফিল আজকে এসেছি, সিসি ক্যামেরার ভিতর ছবি উঠে গেছে, রিজার্ভ, তাও ভিডিও সহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার গলার সাথে এমন একটি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন, ওই জায়গা সহ, টাইম সহ, ভিডিও সহ, সাথে কে ছিল সব কিছু ওই ভিডিওর ভিতরে রিজার্ভ হয়ে আছে। আল্লাহ কয় আমি আল্লাহ কি করব, ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার গিবালগ্নে থেকে এই ভিডিও ফুটেজ আমল নামাটা আমি হাজির করব। ঠিক বিশ্বাস হয়? আচ্ছা, ইন্তেজামিয়া কমিটি এই যে পুরাটা মাহফিল বেষ্টন করে দিয়েছে, ঠিক? আচ্ছা, পিছন থেকে একটা ছেলে এখানে ইট পাটকেল নিক্ষেপ করলো, আপনারা দেখবেন? ওটা দেখার জন্য তো আপনি আসেন নাই, আর যেহেতু বেড়া আছে দেখার প্রশ্নই উঠে না। কিন্তু এই ফুলবাগিচা ইন্তেজামিয়া কমিটি তাফসির মাহফিল এরা করেছে কি, চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা ফিট করে রেখেছে।
আচ্ছা, যে ডেলটা দিল সিসি ক্যামেরার ভিতর ধারণ হবে কি? উঠবে? যে কেমনে ডেল দিল উঠবে না? আচ্ছা, এই ফুলবাগিচা তাফসির কমিটি যদি 50-60 বছর পরে এই ভিডিও সিসি ক্যামেরার সেই মেমোরিটা টেলিভিশনের মনিটরিতে যদি আপনার দেখতে মন চায় যে কে ডেলটা দিছিল, সম্ভব? সম্ভব? তাহলে দুনিয়াতে সামান্য কিছু জ্ঞান আল্লাহ দিয়েছেন মানুষের, এতেই যদি এটা সম্ভব হয়, আমার আল্লাহ যিনি সৃষ্টি করেছেন গিবালগ্নি গলার ভিতরে যে ওটু ক্যামেরা ফিট করে রেখেছেন, কিয়ামতের ময়দানে কাঠগড়ায় এই ভিডিও আল্লাহ বাহির করতে পারবে কি পারবে না? পারবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গিবালগ্নি থেকে আমার আল্লাহ 40, 50, 60, 70 বছর এই ব্যক্তি যা করেছিল দুনিয়ার ভেতরে, আবার আল্লাহ ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা, আল্লাহ তার গিবালগ্নি থেকে ভিডিও সহ সেটা বাহির করবে। বাহির করার পরে আমলনামা ছবি সহ এতটুক একটা মোটা হয়ে যাবে। মোটা হওয়ার পরে আল্লাহ এটা দেখার পরে ওই নাফরমান ফটকা কাঠ গড়ায় আল্লাহ তার হাতে ধরায় দিয়ে বলবে, ইকরা কিতাবাক, এই নাফরমান, এই আমলনামা তুই হাতে নে, এই আমলনামা তুই হাতে নিয়ে খুইলে তুই পড়। কোন জায়গায় কি কি করেছিলি, টাইম সহ, রাতে না দিনে, সঙ্গে কে ছিল, কি কি অপরাধ, ভিডিও ছবি সহ এখানে উঠা আছে, তুই দেখ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া বলবেন, এটা দেখার পরে কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বলে এটা দেখার পরে তুই ফয়সালা দে, তুই কই যাবি। দেখ, এখন ফটকার হাতে ধরায় দিবে। ধরায় দেওয়ার পরে সে একটা একটা করে উল্টাবে, উল্টায় দেখবে ফুলবাগিচা বাজারে রাতের পর মদ খায়, আমি যে অমুকের মা বোন তুলে গালাগালি করছি, এটা তো এখানে উঠা ছবি সহ, মদের বোতল সহ। আচ্ছা, এটা দেখলো। আরেক পাতা উল্টায় দেখবে আমি আল্লাহর দরবারে আমিন না দৌড়ে, আমি ঠিকই ধরছিলাম টেক্কা সাহেব আর বিবি দিয়ে সারা রাত পার করে দিয়েছি, সঙ্গে যে কোন 3 জন এরাও তো উঠায় নেই। এটা দেখবে। দেখার পরে এবার বলবে মানুষের জমি যে আত্মসাৎ করেছি, বাতরের আল ঠেলছি, চুরি করে মাছ নিছি, ঘাস নিছি, কেমনে কি দিয়ে সব তো এখানে ওঠা। একটা করে উল্টাবে, তার খেলা হয়ে যাবে, আর মনে মনে বলবে মালে হাজাল কিতাব, বলে কি আশ্চর্য আমলনামা আল্লাহ রেডি করে রাখছে আমার গলার ভিতরে, আমি তো টেরই পাই নেই কখন এই কামটা আল্লাহ করলো। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বলে আমার জীবনের একটা ছোট গুনাহ, একটা বড় গুনাহ, কোনোটাই তো বাদ পড়ে নাই, সব তো উঠে আছে। এখন আমার উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন এইটা দেখার পরে তাকে প্রশ্ন করবে, এখন তুই ফয়সালা দে। তুই তো দেখছো রে, বলে হ আল্লাহ দেখছি, ফয়সালা দে, তোর কাছে বাদ দিলাম। কলে আল্লাহ একটা কথা বলি, কলে বল। কলে আল্লাহ আমার গলাতে যে তুমি সিসি ক্যামেরা ফিট করছিলা, এই সিসি ক্যামেরার মুখটা কোন দিক করা আছিল, দেহেন কি ফটকা ফটকা। কলে তুই মুখ দিয়া কি করবি? কলে না জিগায় আল্লাহ ক্যামেরার মুখটা কোন দিক ছিল। আল্লাহ তখন বলবেন ক্যামেরার মুখ তো ছিল সামনের দিকে। কলে আমি হেডেই তো কই। কলে কি কর? কলে আল্লাহ আমি ফুলবাগিচা লালমোহন, আমি দেখেছি যে ক্যামেরাম্যান ছবি উঠায়, ক্যামেরাম্যান থাকে ক্যামেরার পিছনে, যার ছবি উঠে ওই ব্যক্তি থাকে ক্যামেরার সামনে। তো আল্লাহ বলবেন তুই কি বলতে চাস? না ফরমান। করলে আল্লাহ আমি বলতে চাই ক্যামেরার মুখ যদি সামনের দিক থাকে তাহলে আমি তো ক্যামেরার পিছনে আছিলাম, পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না, উঠে সামনের ব্যক্তির। তো আল্লাহ বলবেন তোর কি কথা? বলে আল্লাহ যেহেতু ক্যামেরা মুখ সামনের দিক ছিল, আমি ক্যামেরার পিছনে ছিলাম, পিছনের ব্যক্তির ছবি তো আর উঠে না, এই যে আমার গলার থেকে তুমি যেটা ভিডিও ফুটেজ বাহির করলা, এই ছবিও আমার না, এই আমল নামও আমার না, এইসব পাতলা কাম দুনিয়াতে আমি করি নাই। এখন নেওয়া চিন্তা করে দেখেন কই যুক্তি খাটাইছে।
কলে এই সমস্ত আমল নামা আমার না, আমি ক্যামেরার পিছনে আছিলাম। তা আল্লাহ বলবেন, এই নাফরমান, এই আমল নামা তোর গলা এটা কার? কার এগুলো? কলে আল্লাহ আমার যতটুক খেল হয়, এখন আমার মনে পড়তেছে লালমোহন, আমি বিকেলে যাইতাম মাঝে মধ্যে ওইখানে চা পান খাইতাম। আমার মতন প্রায় সেম সেম হুবহু চেহারাদারি একটা ছেলে আসছিল, সে চা পান বিড়ি বেচত। তা আমি বিকেলবেলা মাঝে মধ্যে ওইখানে গিয়ে চা খাইতাম, বিড়ি খাইতাম। আমার এখন খেল হচ্ছে ওই সুযোগে ফেরেশতারা তার ছবি উঠায়, তার কৃতকর্মগুলো উঠায় আমার উপরে চাপাই দিছে। এই ছবিও আমার না, এই আমল নামা আমার না। এখন মনে মনে বলবে, আল্লাহর প্রমাণ করাইতে পারবে না আমি দোষী, কারণ যে যুক্তি দিছি কি সম্ভব আল্লাহ পারবে? আল্লাহ প্রমাণ করাইতে পারবে? এইবার আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানের এর যুক্তির জবাবে আর আল্লাহ এবার ঘোষণা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ এটা ঘোষণা করবে তার যুক্তির পরিপ্রেক্ষিতে। এখন আল্লাহ কি বলবে একটু শুনেন, একটু মহব্বতে দিলটা নরম করে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নাফরমানির যুক্তির জবাবে আমার আল্লাহ এবার ঘোষণা করবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান, ওই ফটকা বেঈমানের মুখের জবান সাথে সাথে আল্লাহ কেড়ে নিবেন, মুখটা বন্ধ করে দিবেন, মুখ দিয়ার কোনো কথা বলতে পারবে না। জবানটা আল্লাহ তার বন্ধ করে দিয়ে তার হাত এবং পায়ের আঙ্গুলের অগ্রভাগে আমার আল্লাহ জবান চালু করে দিবেন। এই শাহাদাত আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে, পায়ের আঙ্গুলের অগ্রভাগে মুখের মতো কথা বলতে পারবে। আল্লাহ তার জবান বন্ধ করে দিয়ে হাত এবং পায়ের জবান চালু করে দিয়ে আল্লাহ বলবেন, হে হাত পারে, দুনিয়ার ভেতরে তো তুই এই ফটকার সাথেই ছিলি, ঠিক? তুই তো এর সাথেই ছিলি, এ তো সব অস্বীকার করতেছে, মিথ্যা বলতেছে। তোরা তো দুনিয়াতে এর সাথেই তোদের দিয়েছিলাম হাত এবং পা। এই নাফরমান কি কি কর্ম করেছে দুনিয়াতে তোরা সাক্ষী দে, বল, তোর একটা একটা করে বল। এখন এই ফটকা করবে কি? মুখ দিয়ে তোর কথা বলতে পারবে না, জবান বন্ধ।
কিন্তু চোখ দিয়ে দেখতেও পাবে, কান দিয়ে শুনতেও পারবে। যখন আল্লাহ হাত পারে হুকুম করবে যে তোরা সাক্ষী দে, তখন হে নাফরমান এই ইশারায় বলবে মুখ দিয়ে, তো কোশনে কইলে কিন্তু আমি ধরা খাই যাবো, বলিস নে, আমি কিন্তু বহু যুক্তি দাঁড় করাইতেছি জাহান্নাম থেকে বাঁচার জন্যে, বলিস নে, কিন্তু হাত পা শুনবে? দুনিয়াতে তো শুনে না। আপনি প্রমাণ করে দেখুন, এই হাত আপনি বলুন 1 মিনিট এই স্থির থাকবে, কাঁপাকাঁপি করবি না, 1 গ্লাস পানি ভরে দেখেন কেমন কাঁপে। দুনিয়াতে হাতে কথা মানে না। আপনি যদি চোখকে বলেন এই চোখ এই বাতির দিকে 1 মিনিট তাকায় থাকবি, পলক মারবি না, এটা আমার হুকুম। আপনি দেখেন না 1 মিনিটের ভিতরে আপনার নির্দেশনা না মেনে কয়বার পলক মারে। ঠিক দুনিয়াতে ওই চোখে আমার কথা শোনে না, হাতেও শোনে না, পায়েও শোনে না, কেউ শোনে না। আর আখিরাতে আরো কি শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার হাতকে বলবে, এই দুনিয়ার ভিতরে নাফরমান কি করেছে তুই আমি আল্লাহর দরবারে প্রকাশ করে দে। হাত দুটি আল্লাহকে বলবে, আল্লাহ গো অত কাল্লিমুনা আইদিহিম। হাত আল্লাহকে বলবে, মাবুদ গো তোমার এই নাফরমান বান্দা দুনিয়ার ভিতর আমি হাত দিয়ে মদের বোতল ধরেছে, আমি এই হাত দিয়া সুদে টাকা লাগাইছে, আমি এই হাত দিয়ে ঘুষ নিয়েছে, আমি এই হাত দিয়া চুরি করেছে, আমি এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষের প্রতি মারধর করেছে, আমি এই হাত দিয়া মানুষের ঘর ভেঙেছে, আমি এই হাত দিয়া এই নাফরমান দুনিয়ার ভিতরে সমস্ত গুনার কাজগুলি এই হাত দিয়ে আমি দাঁড়াই করেছে। হাতি যখন সাক্ষী দিয়ে দিবে পটার পর, হাতের সাক্ষী দেওয়া শেষ হলে পা দুটি আল্লাহকে বলবে, ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ হাতে যা বলল সব সত্যি, তার প্রমাণ আমি এই পা দুটি দিয়ে হেঁটে হেঁটে তোমার এই বেঈমান বান্দা সমস্ত গুনার স্পটে গিয়েছে, আমি সাক্ষী। এখন আর কোনো সাক্ষীর দরকার আছে? এখন ওই 3টা আমল নামাজে সে অস্বীকার করছে, এখন হাত পার জবানবন্দিতে অস্বীকার করার কোনো সুযোগ আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন হাত এবং পায়ের স্টেটমেন্ট নেওয়ার পরে পুনরায় আল্লাহ তার জবানটা আবার খুলে দিবেন, কথা বলতে পারবে। এইবার এই নাফরমান দ্বিতীয়বার জবান পাওয়ার পরে এবার এই ব্যক্তি হাত এবং পাকে দোষারোপ করে উদ্দেশ্য করে বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত পারে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। বলে, হে আমার অঙ্গ প্রত্যঙ্গরে, আমার বিরুদ্ধে আজকে আল্লাহর দরবারে কেন সাক্ষী দিলি? আমি তো বাঁচার জন্য বহু ফিকির করলাম, প্রায় তো আমি পার হয়ে গিয়েছিলাম, কিন্তু তোরা তো আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে সর্বনাশ করে দিলি। রে আমার হাত পা, দুনিয়ার ভিতরে এত মায়া করতাম, তোদেরকে মহব্বত করতাম। বাংলাদেশে আমার ভোলা জেলাতে বাড়ি ছিল, তোর পায়ের ভিতরে আমি চাই না তুরস্কের জুতা পরিধান করিয়েছি যেন তোর পা সুন্দর লাগে। এই হাতরে আল্লাহ পুরুষের জন্য স্বর্ণ হারাম করে দিয়েছিল, তবুও মানি নাই। তোর আঙ্গুলের ভিতরে সুন্দর সুন্দর স্বর্ণের আংটি আমি দিয়েছি যেন তোর হাত ভালো সুন্দর দেখা যায়। দামি দামি মোজা জুতা আমি তোকে দুনিয়াতে পরিধান করিয়েছি। রে আমার হাত পারি, আমি যদি জানতাম কিয়ামতের দরবারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে তোরা সাক্ষী দিবি, তাহলে দুনিয়ার ভিতরে তোদের কোনো মায়া করতাম না, মোহব্বত করতাম না। কেঁদে ফেলবে, কাঁদতে থাকবে, হাত পাকে দোষারোপ করবে আর বলবে, এত আদর করলাম দুনিয়াতে, কেন আমার বিরুদ্ধে আজকে চলে গেলি? এবার হাত এবং পা ওই নাফরমানকে বলবে যে, শোন ও আল্লাহর নাফরমান বান্দা, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বলাই নাফরমান, দুনিয়াতে আল্লাহ আমাদের জবান বন্ধ করে দিয়ে তোর জবান চালু করে দিয়েছিল, আমাদেরকে তোর তাবেদার করে দিয়েছিল, আমরা কিছুই বলতে পারি নাই। দুনিয়াতে যা খুশি হাত পা দিয়ে তাই করেছিস, ঠিক?
আজকে যেহেতু আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দিয়েছে আমাদেরকে, আল্লাহর দরবারে দাঁড়ায় একটা মিথ্যা সাক্ষী দেওয়ার সাহস আমাদের কারো অন্তরে নাই। তুই অপেক্ষা কর, টের পাবি। এখন আর কোনো উপায় আছে? আল্লাহ তখন বলবে, এই নাফরমান, তোর আর কোনো কথা বলে আল্লাহ আরেকটা শেষ, আরেকটা আরজি আছে, এটাই আমার শেষ, আমি আর কিছু বলবো না। আল্লাহ বলবেন, আমি তোর শেষ ইচ্ছাটাও পুরা করতেছি, বল তুই কি চাস কর। এবার এই নাফরমান ফটকা আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সলিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। বল আল্লাহ একটা অনুরোধ, আখরিজনা, আবার আমারে ফুল বাগিচায় পাঠাও। বলে পাঠাইলে কি লাভ? বলে আল্লাহ না'মাল সলিহা, আমি আমলে সলেহ তো করবই, কোনো গুনার দ্বারে কাছে আল্লাহ যাব না, আমাকে একটা সুযোগ দেও, আবার আমাকে কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাও আল্লাহ, আমি ভুল করেছি, এটা শুধরানোর জন্য একটা শেষ সুযোগ দেও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, শুন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। বলাই না ফরমান, তোর অনেকদিন হায়াত দিয়েছিলাম দুনিয়াতে, তোর ধারণা ছিল তুই মরবি না। তোর কাছে যখন নামাজের কথা, হকের কথা বলা হইতো মাহফিলে, আলগুস্তে চুরি করে চোরের মতন বাড়ায় যায় থেকে বলে হুজুর ইতিহাস করায় না, নবী রাসূলের যেন চোখ দিয়ে পানি এসে পড়ে। কিন্তু কোরআনের হক কথা বললেই তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, তোর মুখটা কালো হয়ে যেত, মলিন হয়ে যেত। বলে শুধু তাই না, ইয়াকাতুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। বলে যে কোরআনের হক কথা বলতো তাকে মারার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, জেলে ঢুকানোর জন্য, অপমান করার জন্য তুই উদ্গ্রীব হয়ে যাইতি। যে কোরআনের হক কথা বলতো তাকে বিপদে ফেলানোর জন্য তুই কি জানতি না? আন্নার, এর পরিণাম হচ্ছে আগুন, জাহান্নামের। আজকে তুই অপেক্ষা কর, টের পাবে শেষ এগ্রিমেন্ট। এখন এই ব্যক্তির ফয়সালাটা কি হবে? এবার শুনেন ফয়সালা আল্লাহ কি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার আগে লাস্ট বারের মতো বান্দারে জিগাবে, তোর আর কোনো প্রশ্ন? বলে আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে এই গুনাহগুলি আমি কাদের জন্য করলাম আমি কি ব্যক্ত করতে পারবো, বলতে পারবো? আল্লাহ আমি যদি সুদে টাকা লাগাইছি, ঘুষ খাইছি, ওয়ারিশ ঠকাইছি, এটা কারণ কি, এটা আপনার সামনে কি আমি প্রকাশ করতে পারবো? আল্লাহ বলবেন লা যুলমা আল-ইয়াউম, আজকের দিনে কোনো জুলুম নাই, তোর প্রতি জুলুমও করা হবে না, তুই প্রকাশ কর। সর্বপ্রথম তুই বল তুই সুদ কে রে খাইছ, এই সুযোগও আল্লাহ দিবে। বলে আল্লাহ সুদ খাইছি না ঘুষ খাইছি, ঘুষের ডাকে বলবে। ঘুষ কেন খাইছেন তুই বল। আচ্ছা আপনি বলতে পারবেন এখন ঘুষ কেন খাইছেন? ঠিকই তো ওই দিন বলতে হবে। বলে আল্লাহ আমি ঘুষ নিয়েছিলাম, তার কারণ হলো ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। বলে আল্লাহ আমি ঘুষ খাইছিলাম আমার ছেলে মেয়ের জন্য। দেখেন ছেলে মেয়েকে কি কুলাঙ্কার বানাইলেন নিজে। বলে আল্লাহ ছেলে মেয়ের জন্য আমি ঘুষ খাইছি। বলে কেমনে? এই আয়াতে কারিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এবং এই আয়াতটা তাফসীর করেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবিরে। যেমন আপনার একটা ছেলে একটা মেয়ে জীবনে কোনোদিন এই যে চাকরির জীবনে ঘুষ খান নাই, ঠিক? আচ্ছা ছেলেটা করছে কি, লটারিতে আমেরিকা চান্স হয়ে গেছে, আমেরিকার লটারি পাইছে। খুদার কি করুণা, মেয়েটাও মেডিকেলে চান্স পাইছে। এখন দুইজনের মোট 10 লাখ টাকা লাগে। চাকরি করতো সে 16,000 টাকা বেতন মাস, এটা দিয়ে সংসারে চলা কঠিন, ঠিক না? কিন্তু ইচ্ছা করলে কোটি কোটি টাকা খাইতে পারতো, খাই নাই, হারাম খাই নাই। 10 লাখ টাকা কই থেকে দিবে? 1 লাখ টাকা আছে মাত্র ব্যাংকে,
তে বিবিও কয় একদিন হেরে চেতাইছে, বলে তুমি সুতার চাকরি করো, পিয়নের চাকরি করে এখানে বাড়ি করে ফেলাইছে, আর তুমি কি এর অফিসার, ভুয়া অফিসার তুমি, তোমার ঘরে বাজার থাকে না। চেতাইছে, তাও চেতি নেই আল্লাহ। আচ্ছা, এখন যেহেতু ছেলে মেয়ে চান্স পাইল, আমার বিবি এবং আমার বন্ধু বান্ধব সবাই কয় দেখো সুযোগ বারবার আসে না, একটা ব্যবস্থা করো, ছেলে মেয়ে যদি তোদের লাইন ধরাই দিতে পারো আর তোমার কোনো টেনশন থাকলো না, ঠিক না? চিন্তা করতেছে 10 লাখ কই পাবো, কোনো দিন তো সে হারাম খায় নাই। চিন্তা করতে করতে দেখবেন মানুষ যখন চিন্তা আসে তখন দুইটা কাজ করে। নবী সাহাবীরা যখন চিন্তা এবং পেরেশানি থাকতো তখন কোরআন শরীফ নিয়ে বসতো, আর নালে নামাজে দাঁড়ায় যাইতো। ঠিক, আমরাও দুইটাই করি, নবী সাহাবীরাও দুইটা করছে, আমরাও দুইটাই করি, কম না। যখন দেখবেন টেনশন পড়ে তখন বিড়ির ফুটকি টানতে থাকে, হাই রে মনে কর দোয়ার উপরে দোয়া। তো এক বন্ধুকে এই তুমি এরকম করতেছো, ওগুলো কোষ নে, মনটা ভালো না, মনটা খুব খারাপ। মানে বিড়ির ধোঁয়ায় কি মন ভালো করে দিবে? এই রে না ফরমান। আর বিড়িও যদি কাজ না হয়, টেনশন যদি বেশি থাকে, তাহলে গাঁজা নালে মদের বোতল। হেরাও দুইটা করছে, আমরাও দুইটা করি। এই অফিসারে অফিসে গিয়ে বিড়ি টানতা আছে, খুব চিন্তাতে। পিয়নে কয় স্যার আপনার এরকম দেখা যাইতেছে কেন? কোনোদিন তো অফিসে আপনি এরকম করেন না। বলে কইও না, ছেলেটা চান্স পাইছে আমেরিকার লটারিতে, মেয়েরা মেডিকেলে, 10টা লাখ টাকা লাগে হিসেব করে দেখছি। কই পাই? তুমি তো জানো আমি ঘুষ টুস খাই না। তে পিয়নে কই কি করলে স্যার এটা একটা টেনশন, সুযোগ বারবার আসে না। আপনি একটা কাম, ওই যে কাবি খার একটা ফাইল যদি আপনি সই করে নেন, রাস্তার কাজ, এখানে মনে করেন পাঠিয়ে আপনার 12 লাখ টাকা দিবে, খালি একটা সাইল। তাহলে মনে করেন 12 লাখ টাকা দিলে 10 লাখ টাকা ছেলেমেয়ের পিছে আপনি মনে করেন খরচ করলেন। আর যদি 2 লাখ থাকে, আপনার যদি মনে হয় যে এটা অন্যায় পাপ হইল, প্রয়োজনের রমজানে উমরাই গিয়ে আপনি কাবাতে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন। ওই শয়তানে এই বুদ্ধি শিখাই দিছে। কিরম বুদ্ধিটা দিছে দেখেন। বলে 10 লাখ ছেলে মেয়ের সমস্যা সমাধান হলো, 2 লাখ দিয়ে আপনি উমরাই যাইবেন না, যাই হেরে ওইখানে কান্নাকাটি করবেন, কাবা করে আল্লাহ মাফ করে দিবে। এক শয়তানে আরেক শয়তানি বুদ্ধি শিখাই দিছে। সাইন দিয়ে 10 লাখ নিয়ে কাম সারছে। আল্লাহ কয় যে তুই কার লেগে অপরাধ করলি? কলে ইয়ৌমি ইজিম বিবানি, আমার সন্তান সন্ততির জন্য। কলে আজকের দিনে, এই বিচারের দিনে কাঠগড়াতে তুই আমি আল্লাহর কাছে কি আশা করো সেই অপরাধের লাইগা? কলে আল্লাহ আমাকে আপনি কাজ করেন, ওই যে ছেলে মেয়ের জন্য আমি এই ঘুষের টাকা নিছি তাদেরকে মুক্তিপণ স্বরূপ রাইখা বা তাদেরকে জাহান্নামে দিয়া আল্লাহ আমারে ছাইরে দিন, আজকে আমি ভুল করে ফেলেছি। আল্লাহ একটা শব্দ ব্যবহার করবে, কাল্লা, কখনোই হবে না। তোর দ্বিতীয় অপরাধ কর, সুদে টাকা লাগাইছ কিনা বাজারে। আপনি দিতে পারে অভ্যাস নাই না, ভালো মানুষ। যাক, কলে সুদে টাকা লাগাই সরকার। কলে আল্লাহ সুদে টাকা লাগাইছিলাম ও সহিবাতিহি ও আখি, আমার বিবি এবং ভাই বোনের লাইগা। কলে বিবির জন্য কেন? আবার রাগ করবেন না তো কথা বললে, বুঝলেন? কলে বিবির জন্য কেন? কলে আল্লাহ আমার বিবি একদিন আলটিমেটাম দিল, কলে যা কামাই করছো জীবনে সব তো বাপ মায়ের খাওয়াইলে, ভাই বোনের পিছে খরচ করলে, আমার নাকি কি করছো তুমি? সারা জীবন তোমার ঘরে এসে বান্দিগিরি করে গেলাম। এটা কিন্তু ডায়লগ মহিলাদের। আবার এদিকের মহিলারা না, আমি ঢাকা শহরের কথা, অন্য খাতে কথা বলতেছি। কলে তুমি কি দিছ আমার জীবনে? সারাদিন বাপ ভাইয়ের নাকি খরচ করলা। এবার যদি ঈদের ভিতরে আমার গলার চেন না দাও, তাহলে তোমার একদিন আমার 2 দিন। যাও। এখন দেখবেন ওই যে বিড়ি খাইতে আছে বিকেলবেলা ফুলবাগিচা বাজারে এসে চা আর বিড়ি খায় আর টেনশন। দোকানদারে জিগাইছে, ভাই তোমার মনটা আজকে খারাপ কেন? কলে কোশনে তোর ভাবি এই কথা কইছে। কলে এটা চিন্তা হইল? তোমার ব্যাংকে না শুনলাম টাকা আছে কত জানি? কলে 1 লাখ টাকা আছে, কত আপদ বিপদ থাকে, চেন বানাই দিমু, আমি এটা ইমার্জেন্সি ব্যালেন্স রাখছি। তো এই দোকানদার এক শয়তান আরেক শয়তানি বুদ্ধি শিখাই দিছে। কলে শুনো, এটা বুদ্ধি দেই তোমার, আবার তো ই করবা না। কলে কি? কলে ঈদের আছে আরো 6 মাস বাকি, তুমি যদি 1 লাখ টাকা আমারে দেও দোকানে, তোমারে লাখে 5,000 দিন প্রতি মাসে,
তাহলে তোমার 6 মাসে 5-6 30,000 টাকা হয়। মূল টাকাটা থাকলোই মাংনাতুনি তুমি 30,000 টাকা পাইলে। ব্যাংকে আর তুমি কয় টাকা পাও? 30,000 টাকা তুমি পায় 20 থেকে 25,000 টাকা দিয়ে ভাবিরে গলার চেনও বানাই দিবে, 5,000 টাকা দিয়ে তুমি ঈদের মার্কেট করবা সলসলা, তোমার কোনো টেনশনই নাই। বলে তুই তো দারুণ বুদ্ধি করছর রে। ওই শয়তান আরেক বুদ্ধি শিখাই দিছে, তে টেহা 1 লাখ হেরে দিয়ে দিছে। তে আল্লাহ কয় আজকের দিনে তুই কি আশা করস? কোল আল্লাহ যে বিবির জন্য ভাই বোনের লেগে এই কুকর্মটা করলাম, আল্লাহ ওই স্ত্রী এবং ভাই বোনকে তুমি জাহান্নামে দিয়া আজকে আমারে তুমি আল্লাহ আমারে মুক্তি দাও। আল্লাহ আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না। লাস্ট আরেকটা, 3টা না ছিল? আল্লাহ তখন বলবে ও ফাসিলাতি হিল্লাতি তুবি, তুই ওয়ারিস ঠকাইছর কারণ কি? বলে আল্লাহ ওয়ারিস ঠকাইছি তাও আমার গোষ্ঠীর লেগে। কি গোষ্ঠী? বলে আমার মা আর বাবা, দাদা দাদি আমার কাছেই থাকতো, চাচা 3 তার কাছে থাকতো না, সে দেখতে পারতো না, আমার কাছেই থাকতো। আচ্ছা, ফুফু যখন সম্পদ নিতে আইলো, ফুফুরে বলছি যে তুমি কি আল্লাহ তোমার চোখ দেয় নাই? দেখো না তোমার বাপ মা আমার অনু খাইতেছে, নাতি হয়ে খাওয়াইতেছি, আবার ওয়ারিস নিতে আইছো, তোমার কি আল্লাহ এই জ্ঞান বুদ্ধি দেয় নাই? বলে এই কথা কয়ে ফুফুরে বিদায় করে দিছে। বোন যখন আইলে ওয়ারিস নেওয়ার লাগে, তখন বোনেরে বলছি তোর কি আল্লাহ চোখ দেয় নাই? এত মানুষে দেখে চোখ দেয় নাই? এই যে বাপের এই যে চিকিৎসা করতে গেল 40,000, মায়ের গেল 36,000, সারা বছর আমার অনু খাইতেছে, আবার ওয়ারিস নেবার লেগে আইসর, আল্লাহ কি তোর জ্ঞান বুদ্ধি দেয় নাই? বলে এই কথা কয়ে ফুফুর আর বোনের ওয়ারিস আল্লাহ